আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে থাকছি সিরাজুম মনিরা। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 10 জায়গায় 51 প্রকল্প উদ্বোধন, বাড়ছে জনসংখ্যা, বাড়াতে হবে জনসেবাও, বললেন প্রধানমন্ত্রী। 7 বছরেও প্রকাশ হয়নি পিলখানা হত্যাযজ্ঞের মূল হোতাদের নাম, ক্ষুব্ধ স্বজনরা। অর্থ যোগানদাতা ও পরিকল্পনাকারীদের বিচার দাবি বিএনপির। মাহফুজ আনামের সমালোচনা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, 111 দিয়ে শুরু হতে পারে অবৈধভাবে ক্ষমতা দখলের বিচার, বললেন মন্ত্রীরা। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত সংবাদ। প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট এলাকার মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের 10টি জেলার 51টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে আহ্বান জানান তিনি। জনসংখ্যা বাড়ছে, তাই জনসেবা বাড়ানোরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জের কোটালীপাড়ার 90টি গ্রামে 6000 পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে উদ্বোধন করেন গাজীপুরের কড্ডা, চট্টগ্রামের পটিয়া, আশুগঞ্জ ও কুমিল্লার জাঙ্গালিয়ায় মোট 535 মেগাওয়াট ক্ষমতার 4টি বিদ্যুৎ কেন্দ্রের। এছাড়া উদ্বোধন করেন পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে শেখ কামাল ও শেখ জামাল সেতু সহ ইস্টার্ন ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় সিলেট সুনামগঞ্জ জকিগঞ্জ মহাসড়কে 16টি সেতুর। আনুষ্ঠানিক উদ্বোধন করেন 2213 কোটি টাকা খরচে টঙ্গী ভৈরব ডাবল রেল লাইন প্রকল্পেরও। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের পূর্বশর্ত বিদ্যুৎ ও যোগাযোগ খাতের উন্নয়ন, তাই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সড়ক যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব উন্নয়নের কথা মনে রেখে আগামীতে নৌকাকে না ভোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে সাথে জনসেবাও আমাদের বাড়াতে হবে। যে কাজগুলি আমরা করছি এবং যেগুলি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এগুলি যেন দ্রুত আমরা করতে পারি, তার জন্য যে যে এলাকায় কাজ হবে সেই সেই এলাকাবাসীর কাছ থেকে আমরা সহযোগিতা চাই। শেখ হাসিনা বলেন, দেশের একটি মানুষও ক্ষুধার্ত, গৃহহীন ও বিনা চিকিৎসায় কষ্ট পাবে না। জানান, প্রতিটি মানুষের ঘরে জ্বলবে আলো। পরামর্শ দেন পানি ব্যবহারে আরও মিতব্যয়ী হওয়ার। 2021 সালের মধ্যে আমরা বিদ্যুৎ উৎপাদন করব 24,000 মেগাওয়াট। ইতিমধ্যে 14,500 মেগাওয়াট আমরা উৎপাদন করেছি। 2016 সালের মধ্যে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, আর 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট হবে। 2031 সালের মধ্যে 40,000 মেগাওয়াট আমরা উৎপাদন করব। 2041 সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে 60,000 বিদ্যুৎ উৎপাদন হবে। সেই মহা পরিকল্পনা ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি এবং ধাপে ধাপে তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। উন্নয়নের এই যাত্রা অব্যাহত থাকবে বলেও প্রত্যয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। ইউপি দ্বিতীয় ধাপের নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে তৃতীয় দিনের মতো বৈঠক করছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। গতকাল সন্ধ্যা 7টায় গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। দ্বিতীয় দিন পর্যন্ত 501 জন দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত হলেও বাকিদের বিষয়ে বৈঠক চলবে। বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা দলের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয় থেকে জানানোর পাশাপাশি মনোনয়ন ফর্মও দেওয়া হবে। বিজ্ঞান মনস্ক লেখক, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যার 1 বছর পূর্ণ হলো আজ। এফবিআই প্রতিবেদনের জন্য আটকে আছে অভিজিৎ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। মামলাটিতে এ পর্যন্ত সন্দেহভাজন 8 জন আটক থাকলেও ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে শতভাগ নিশ্চিত নন গোয়েন্দারা। 1 বছর হয়ে গেলেও মামলার সুরাহা করতে আরও কিছু সময় লাগবে বলে জানাচ্ছে পুলিশ। তদন্তের ধীর গতিতে অসন্তুষ্ট পরিবারের সদস্যরা। গত বছর বইমেলা থেকে বাসায় ফেরার পথে টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হন তার স্ত্রী বন্যা আহমেদ। ঘটনার পর মামলার তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে। এ পর্যন্ত সন্দেহভাজন 8 জনকে আটক করা হয়েছে। সুদূর আমেরিকা থেকে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ছুটে আসে তদন্তে। ঘটনাস্থল থেকে পাওয়া 11টি আলামতের ফরেনসিক রিপোর্ট হাতে না পাওয়ায় মামলার তদন্ত কাজ চলছে ধীরগতিতে। তদন্ত সংস্থার অপেক্ষা এখন রিপোর্টের জন্য। এফবিআই রিপোর্ট হাতে পেলেই আসামিদের ডিএনএ প্রোফাইলিংয়ের সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার। গত সপ্তাহে পুলিশের বাড্ডা ও মোহাম্মদপুর অভিযানেও এই মামলার
তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি পুলিশের। এফবিআই রিপোর্টের উপরে যে সমস্ত আসামি গ্রেপ্তার আছে অলরেডি, যে 8 জন, তাদের সম্পৃক্ততা সম্পর্কে আমরা নিশ্চিত হব, কিন্তু এর বাইরে যারা আছে তাদের কাউকে কাউকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারি অভিযান চলছে, আমরা আশাবাদী তাদেরকে খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। তবে মামলার তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ থাকলেও 1 বছর পরেও পুলিশের তৎপরতায় আশ্বস্ত অভিজিতের পরিবার। এই পুলিশে এইরকম ভাষ্য অনেকদিন ধরেই দিচ্ছে, এটাতে খুব নতুন কিছু যে অগ্রগতি হয়েছে তা মনে হয় না। আমি ব্যক্তিগতভাবে ওইভাবে তো সন্তুষ্ট হব না যতক্ষণ না ফিজিক্যালি তাদের ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কিন্তু পুলিশের এই অগ্রগতিতে কিছুটা আশ্বস্ত হচ্ছে যে এখনো তারা কেসটা মানে সেলফে তুলে রাখে নাই, এখনো কিছু কাজকর্ম চলছে। এটা একটা, আর বিশেষ করে এফবিআই এর রিপোর্ট সম্পর্কে যে তথ্য বেরিয়েছে তাতে একটু আশার আলোক সঞ্চারিত হচ্ছে। ব্লগার সহ মুক্তচিন্তার মানুষদের উপর জঙ্গি গোষ্ঠীর ধারাবাহিক হামলার বিরুদ্ধে ছাত্র বুদ্ধিজীবীদের আন্দোলন আরও জোরদারের আহ্বানও জানান ছেলেহারা এই শিক্ষাবিদ বাবা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পিলখানায় ভয়াবহ বিডিআর বিদ্রোহের 7ম বার্ষিকী পালিত হল বৃহস্পতিবার। ওই হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ করে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। নিহতদের স্বজনরা এই সময় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিডিআর বিদ্রোহের রায় হলেও তা কার্যকর করা হয়নি এখনো। অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান তারা। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত। প্রিয় মানুষটির জন্য কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত হয় তা কি পরিমাপ করা যায়? 7 বছর ধরে সব ব্যথা বুকে চেপে ধৈর্যের পরিচয় দিয়ে চলেছেন শহীদ 57 সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা। এমনটাই কি হওয়ার কথা ছিল? নিয়তির বিধানে চলে গেছেন তারা। শুধু নীরবতা আঁকড়ে ধরে প্রিয় মানুষটির কবরের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলা ছাড়া আর কি বা করার আছে? যার চলে যায় তারাই বোঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। বিচার সম্পর্কে তো অসন্তুষ্টি প্রকাশ করা যায় না, বলাও যায় না। আমার জীবদ্দশায় যে বিচার দেখে যেতে পারবো সেটা মনে হয় না। যে রায় হয়েছে সেই রায়টা কার্যকর হোক, এটা আমি চাই। আমি তো নিঃস্ব হয়ে গেছি, আমার মতো অনেকেই নিঃস্ব হয়ে গেছে। অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব। ঘটনার সময় যেসব শহীদের সন্তানেরা ছোট্ট শিশু ছিল, আজ তারা পরিণত। এখন হৃদয় দিয়ে অনুভব করেন বাবার অভাব। তাই তো চিৎকার করে কাঁদতে চাইলেও উপায় নেই। আমাদের জন্য শুধুই নীরবতা, শুধু আমরা দেখবো, আমরা শুধু দেখবই, কিচ্ছু করার নাই। এই দিনটা ছাড়া তো আমাদেরকে আর কেউ মনে রাখে না। এই আজকে আপনারা এসেছেন, এই শেষ। আমাদের তো কষ্ট রয়েছেই। বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে এর আগে সকাল 9টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক, 3 বাহিনীর প্রধান এবং বিজিবি মহাপরিচালক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর হুসেইন মোহাম্মদ এরশাদ নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে 1 মিনিট নীরবতা পালন করেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা এবং পেছনের খলনায়কদের বিচার দাবি করেছে বিএনপি। প্রকৃত রহস্য খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন দলটির নেতারা। 25 ফেব্রুয়ারি সেনা শোক দিবস পালনের দাবিও জানিয়েছেন বিএনপি নেতারা। পিলখানা হত্যাকাণ্ডের 7ম বার্ষিকীতে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা। জঘন্য এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন তারা। সেনাবাহিনীর তরফ থেকে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে একটি তদন্ত কাজ পরিচালনা করা হয়েছিল। আমরা দাবি করছি সেই তদন্ত রিপোর্ট পুরোপুরি জাতীয় গণমাধ্যমে প্রকাশ করা হোক। এই হত্যাকাণ্ডের ব্যাপারে একটি বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করছি। পূর্ণ তদন্ত হলে নিশ্চয়ই
যারা হত্যা, যারা পরিকল্পনাকারী, যারা বাংলাদেশের স্থিতিশীলতা এবং সেনাবাহিনীর মনোবল ভাঙার জন্য এই ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড করেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। পিলখানা হত্যাকাণ্ডের বিচারকে প্রহসন উল্লেখ করে বিএনপি নেতারা এদিনটিকে সেনা শোক দিবস পালনের দাবি জানান। দীর্ঘ সময় ধরে বিচার হচ্ছে, বিচারের নামে প্রহসনও হচ্ছে, এতদিনও বিচার কার্যকরী হয়নি, বাস্তবায়ন হয়নি। আর যারা সত্যিকারের ভাবে এটার পিছনে ছিল, সেই ষড়যন্ত্রকারীরা, খলনায়করা, পরিকল্পনাকারীরা, যারা অর্থ যোগান দিয়েছে, তাদেরকে তো আমরা এখনো দৃশ্যমান দেখিনি। সেনা শোক দিবস এটা সরকার ঘোষিত হওয়া উচিত এবং সরকারিভাবে এই দিবস পালন করা উচিত। শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সুযোগ সুবিধা নিশ্চিতের দাবিও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সমালোচনা কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের চেষ্টা নয় বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ১/১১ কুশীলব সহ অবৈধভাবে ক্ষমতা দখলের সব চক্রান্তকারীকেই বিচারের আওতায় আনার সুযোগ রয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোনো অশুভ শক্তির উপদেশ জাতি শুনতে চায় না। ১/১১ ঘটনা তদন্তের দাবিও জানান তিনি। গণমাধ্যমের স্বাধীনতা ও মাহফুজ আনামের পক্ষে দেয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, সংস্থাটি বাংলাদেশের বিরুদ্ধে ও অপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে একচোখা সংস্থা উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের উপর এ মুহূর্তে কোনো চাপ নেই। গণমাধ্যম যদি রাজনীতিবিদদের সমালোচনা করতে পারে, তাহলে রাজনীতিবিদরাও গণমাধ্যম বা তার কোনো সম্পাদকের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার রাখে। মাহফুজ আনামের যে স্বীকারোক্তি প্রসঙ্গে আমরা সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিইনি। আমরা কোনো মামলা করতে কাউকে উৎসাহিত করছি না এবং আমরা কোনো আমাদের তরফ থেকে কোনো পৃষ্ঠপোষকতা করছি না। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, অবৈধভাবে ক্ষমতা নেওয়া সবার বিচার হওয়া উচিত। অবৈধ ক্ষমতা দখলটা একটা শাস্তিযোগ্য অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা, সেহেতু এটা বিচারযোগ্য। সুতরাং অতীতে যেসব অবৈধ ক্ষমতা দখল ঘটে গিয়েছে সেগুলো আজও কালও এগুলো আমলে আসবে, যেমন যুদ্ধ অপরাধীদের বিচার আমলে আসছে। সুতরাং ১/১১ নিয়ে আলোচনা হচ্ছে, এই ব্যাপারটা আছে এবং যারা ১/১১ সঙ্গে জড়িত বিচারাচার যখন শুরু হবে তো তাদের দিয়েই শুরু হবে। এদিকে অন্য এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের কারণে বারবার পিছিয়ে গেছে বাংলাদেশ। উপদেশ শুনতে চাই না, অংশগ্রহণ শুনতে চাই না। 111 বিষয়টি কমিশন করে উদ্ঘাটন করা উচিত, কারা এর সঙ্গে জড়িত ছিল, তাদের কি ভূমিকা ছিল, উদ্ঘাটন করা উচিত। কেন বলেছি? এই জন্য বলেছি যেটা আর কোনো 111 না আসে বাংলাদেশে। গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন মোহাম্মদ নাসিম। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। সরকারি চাকরি প্রার্থীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইজিপি AKM শহীদুল হক। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে ট্রেনিং অন ট্রান্স ন্যাশনাল ক্রাইম সার্ক পার্সপেক্টিভ কোর্স সমাপনীর পর আইজিপি বলেন, সরকারি চাকরি প্রার্থীদের ভেরিফিকেশনের ক্ষেত্রে আরও সতর্ক থাকবে পুলিশ। বিএনপি, জামায়াত এমনকি নাশকতাকারী সরকারি দলের হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান আইজিপি। এদিকে মিন্টো রোডে ডিবির মিডিয়া সেন্টারে মনিরুল ইসলাম জানান, জালিয়াতি করে ব্যাংক থেকে টাকা তুলতে সক্রিয় ইতালি, ইউক্রেন, বুলগেরিয়া, রোমানিয়া ও পোল্যান্ডের কিছু নাগরিক। এটিএম কার্ড জালিয়াতিতে কয়েকজন হোটেল ব্যবসায়ী ও ট্রাভেল এজেন্সির মালিকও রয়েছেন গোয়েন্দা নজরদারিতে। জামায়াত শিবির ও সহিংসতাকারীরা নিয়োগ পেলে পুলিশ বাহিনীতেও পিলখানার মতো হত্যাযজ্ঞের আশঙ্কা করছেন সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর পুলিশের আইজির মন্তব্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি মন্তব্য করে তাকে বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সংসদকে জানান, বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বর থাকবে। স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজির প্রশ্নের জবাবে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। বলেন, বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে তুলনা করে দেশের মূল্য নির্ধারণে একটি নীতিমালা নিয়েও কাজ চলছে। এর আগে গতকাল বিকেল 5:15টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশনের শুরুতে পাশ হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2016।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। গতকাল রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সাথে এনডিপির ২০ সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করে। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। এনডিপির চেয়ারম্যান মোক্তার হোসেন সহ দলের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন আর ফিরে এসে যা থাকছে। সিরিয়ায় আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি। সফলতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার। এশিয়া কাপে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। প্রতিপক্ষ আমিরাত হলেও সেরা পারফরম্যান্স প্রদর্শনকে গুরুত্ব দিচ্ছে টাইগাররা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। হবিগঞ্জে ৪ শিশু হত্যা মামলার অন্যতম আসামি বাচ্চু মিয়া চুনারুঘাটে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গতকাল ভোরে ঘটনা ঘটে। অন্যদিকে গ্রেফতার আরেক আসামি শাহিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। র্যাব জানায় চুনারুঘাটের দেওয়ারগাছ এলাকায় র্যাবের পাল্টাপাল্টি গোলাগুলিতে বাচ্চু মিয়া গুলিবিদ্ধ হয়। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে বাচ্চু মারা যায় বলে জানায় র্যাব। এ সময় শাহিদকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে শাহিদকে হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 4 শিশু হত্যা মামলার আসামি আরজু, জুয়েল ও রুবেল মিয়া 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায় বাচ্চু মিয়াই মাঠ থেকে 4 শিশুকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়েছিল এবং তার গ্যারেজেই শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়। গত 12 ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের 4 শিশু নিখোঁজ হয়। মাটিতে পুঁতে রাখা তাদের মৃতদেহগুলো 5 দিন পর উদ্ধার করে পুলিশ। সরকারি স্কুল দখল করে কমিউনিটি সেন্টার হিসেবে ভাড়া দেওয়ার অভিযোগে রাজধানীতে 3 জনকে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পুরান ঢাকার নারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে দীর্ঘ 9 বছর ধরে ব্যবসা চালিয়ে আসছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র। তবে অভিযানে মূল হোতাদের কাউকে পায়নি র্যাব। স্কুলটির বেশ কটি রুমে রাখা হয় ডেকোরেটরের মালামাল। স্কুল ঘেঁষেই চলে রান্নাবান্না। বিভিন্ন অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টারের মতো ভাড়া দেয় চক্রটি। রান্নাবান্নার ধোঁয়ায় শিশুদের ক্লাসে থাকা কঠিন, সেই সাথে ময়লা আবর্জনার দুর্গন্ধ। এসবের প্রতিবাদ করে হুমকির শিকার হয়েছেন শিক্ষকরা। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি। তবে এ সফলতা নিয়ে আগে থেকেই পাল্টাপাল্টি অভিযোগ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিরিয়ার যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আশ্বাস দেন যুদ্ধবিরতি কার্যকরে সর্বোচ্চ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন ভিয়েনায় শান্তি আলোচনার সুস্পষ্ট লক্ষ্য হচ্ছে গৃহযুদ্ধ থামিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর। ওবামার দাবি প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রেখে এটি করা সম্ভব নয়। এদিকে যুদ্ধবিরতির সফলতা যুক্তরাষ্ট্রের কারণে ভেস্তে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান কিছু মার্কিন কর্মকর্তার অন্তর্ঘাতমূলক অপতৎপরতার কারণেই এটি হবে। যুদ্ধবিরতি চলাকালে সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর চালানো রাশিয়ার বিমান হামলাকে ভুলভাবে ব্যাখ্যা করে এটি করা হতে পারে বলে জানান তিনি। এবার ক্লেমন খেলার সংবাদ। এশিয়া কাপের খবর। ভারতের কাছে পরাজয়ের ধাক্কা কাটিয়ে এশিয়া কাপে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আরব আমিরাত হলেও জয়ের ধারায় ফিরতে নিজেদের সেরা পারফরমেন্স প্রদর্শনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে টাইগাররা। আজ মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ যখন আরব আমিরাত তখন নির্ভর থাকারই কথা টাইগারদের, কিন্তু প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজয়ে আমিরাতকে নিয়েও সতর্ক বাংলাদেশ দল। আমিরাতের বিপক্ষে জয়কেও গুরুত্বের সাথে বিবেচনা করছে স্বাগতিক শিবির। এই ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর আশা তাদের।
সে লক্ষ্যে ভারতের বিপক্ষে ভুল ত্রুটিগুলো কাটিয়ে নিজেদের সেরা ফর্মে ফেরে বেশি গুরুত্ব পাচ্ছে টাইগার অধিনায়কের কাছে। টি20টা এমন না যে আপনার প্রত্যেক দিনই ভালো খেলা সম্ভব বা কিন্তু আমরা যে প্ল্যান করেছি বা যেভাবে আমরা প্র্যাকটিস করেছি, আমার বিশ্বাস এভাবে করতে থাকলে হয়তো বা রাতারাতি বা কয়েক ম্যাচের ভেতরেই চেঞ্জ হয় না, তবে আমরা ভালো জায়গায় যেতে পারবো। আরব আমিরাত কিন্তু তাদের লেভেলে বেস্ট ক্রিকেট খেলে এখানে এসেছে। সো আমাদের কাজটা হবে বিং অ্যাজ এ ক্রিকেট টিম বা বিং অ্যাজ এ প্লেয়ার প্রত্যেকের উচিত হবে প্রফেশনালি পারফর্ম করা। ভারতের বিপক্ষে কন্ডিশন অনুকূলে থাকলেও 10 ওভারের পর টাইট লাইন ও লেংথে বোলিং করতে পারেনি স্বাগতিক দল। যে মুস্তাফিজকে নিয়ে বেশি সতর্ক ছিল ভারত, সেই কাটার মাস্টারও হতাশ করেছেন। তবে ভারতের ইনিংসে শেষ 10 ওভারে বোলিংয়ের জন্য ভেজা কন্ডিশনে বলের গ্রিপিং সমস্যাকে বড় করে দেখছেন মাশরাফি। আমরা নিজেরাও ডিসকাস করেছি যে আমরা আপ টু দ্য মার্ক ছিলাম, সার্টেন পিরিয়ডে যেখানে হয়তো বা শেষটা করার দরকার ছিল আমরা শেষটা করতে পারিনি। পরের ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডিং ডিপার্টমেন্টকে একসাথে জ্বলে ওঠার আহ্বান জানিয়েছেন টাইগার অধিনায়ক। ভালো কিছু কাজ করা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, যাবার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেব। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 10 জায়গায় 51 প্রকল্প উদ্বোধন, বাড়ছে জনসংখ্যা, বাড়াতে হবে জনসেবাও বললেন প্রধানমন্ত্রী। 7 বছরেও প্রকাশ হয়নি পিলখানা হত্যাযজ্ঞের মূল হোতাদের নাম, ক্ষুব্ধ স্বজনরা। অর্থ যোগানদাতা ও পরিকল্পনাকারীদের বিচার দাবি বিএনপির। মাহফুজ আনামের সমালোচনা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, 111 দিয়ে শুরু হতে পারে অবৈধভাবে ক্ষমতা দখলের বিচার, বললেন মন্ত্রীরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সব শেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 এই নম্বরে। আর এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।